আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? ভালো আছো? আমার কথা শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্যার ওকে। আজকে খুব সহজ এবং খুব দ্রুত একটা টপিক শেষ করে ফেলবো। সেটা হচ্ছে, তার আগে একটু বলে নিই আমাদের মেইন টপিকের মধ্যে কি কি শেষ হয়ে গেছে। দেখো, আর্টিকেল, তারপরে হচ্ছে এই যে পার্টস অফ স্পিচ চেঞ্জ, এটা কিভাবে পড়বা আমরা শীট দিয়ে দিয়েছি। দু একটা করে পড়াবো ক্লাসের শেষে বলছিলাম, তো এটা ওইভাবেই শেষ হবে। ওইটাও ধরো হয়ে গেল। তারপরে হচ্ছে রাইট ফর্ম ভার্ব, সেন্টেন্স কারেকশন, সিনোনিম অ্যান্টিনিম সেম ওয়েতেই পড়াবো বলে দিছি। এগুলোর গাইডলাইন তো দিয়ে দিছি কিভাবে পড়বা, শিটও আপলোড হয়ে গেছে। আহ এখানে হচ্ছে WH কোশ্চেন, আর এই যে অ্যাক্টিভ প্যাসিভ, ন্যারেশন চেঞ্জ, টেন্স, এগুলো তো টপিকের বাইরের বিষয়, তো এগুলো মার্ক করে দিলাম। তো বেসিক্যালি দেখো বাকি আছে কি কি, পাঞ্চুয়েশন, রিয়ারেঞ্জ এবং ট্রান্সলেশন, তাই না? আচ্ছা, তো এখানে ট্রান্সলেশনটাও ব্যাপারটা এরকম যে শুধু প্র্যাকটিস করে যেতে হবে, এখানে কোনো নিয়ম কানুন নাই আসলে। রিয়ারেঞ্জও সেম, প্র্যাকটিস করে যেতে হবে, কোনো নিয়ম কানুন নাই। আমরা এগুলো দুইটা ক্লাস দিব ইনশাল্লাহ, দুইটা ক্লাসে আজকে ট্রান্সলেশন শেষ হয়ে যাবে, কালকে ধরো পরের দিনের যে ক্লাসটা সেখানে রিয়ারেঞ্জ শেষ হয়ে যাবে। পাঞ্চুয়েশনে কিছু টুকিটাকি নিয়ম আছে, বাট এটাও প্র্যাকটিস। তো এই তিনটা বিষয় বা আগেও আমি কিন্তু বলে দিছি গাইডলাইনে কিভাবে পড়তে হবে, এগুলো বেসিক্যালি প্র্যাকটিস রিলেটেড টপিক। তো আজকে আমরা ট্রান্সলেশন পড়বো, ঠিক আছে? তার আগে একটা বিষয় একটু দেখাবো। গত ক্লাসে তোমাদের ব্যাচ থেকে হয়তো কেউ আমাকে একটু কোয়েরিজ করছিল যে আমাদের ওই যে কারেন্ট সিচুয়েশন নিয়ে কিছু প্যাসেজ পড়ানো যায় কিনা, নাকি? কে বলছিলা? মানে জুলাই আন্দোলন এটা সেটা নিয়ে কেউ বলছিলেন না তোমাদের এইখানকার কেউ? ক্লাসে আসো? তো ঠিক আছে, ওই ওই চিন্তাধারাতেই আমরা একটু প্যাসেজ কয়েকটা রেডি করছি, এটা আমরা পরবর্তী একটা দিন পড়বো, আজকে না। কারণ এটা পরবর্তীতেই পড়লেই ভালো হবে, মাথায় গেঁথে যাবে, এটা নিয়ে এত সময় দেওয়া যাবে না। কারণ আম, আসতেও পারে নাও পারে, এটার কোনো আসলে সিউরিটি নেই। তো আমরা পড়লে প্র্যাকটিস থাকলো আর কি। এখন এইভাবেই আসবে এটাও কোনো সিউরিটি নেই, যে কোনোটাই আসতে পারে। তো তিনটা প্যাসেজ রাখার চেষ্টা করছি। একটা হচ্ছে জুলাইয়ের আন্দোলনের কি প্লট ছিল, কি পটভূমি ছিল, সেটা নিয়ে একটা প্যাসেজ, সেখানে এরকম অ্যান্সারিং কোশ্চেন পুরো প্যাসেজের রিলেটেড যেভাবে থাকে আমাদের সেটা আছে উইথ অ্যান্সার। তারপরে আছে হচ্ছে 5 আগস্টের পর থেকে বর্তমান বাংলাদেশের অবস্থার কি সিনারিও, এইসব বিষয় আশয় নিয়ে একটা আছে। তারপরে হচ্ছে আহ লাস্টে হচ্ছে ডক্টর ইউনুস, যেহেতু একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি, এখন ডক্টর ইউনুসকে নিয়ে হচ্ছে একটা প্যাসেজ দেওয়া আছে। বুঝতে পারছি, এগুলো আমরা কোনো একদিন পড়ে নিবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। জাস্ট একটু তোমাদের দেখাই রাখলাম। আর এখানে দেখো সব PDF কিন্তু অলরেডি আপলোডেড এবং আপডেটেড, এটা তোমরা যে যেখান থেকে পড়তে চাও পড়ে নিতে পারো। এবং এটা কই থেকে, এখন নতুন একটা তোমাদের ফোল্ডার অ্যাড হয়েছে, এই যে এটা, হ্যাঁ, এই ফোল্ডারে এখন তোমাদের বোর্ড কোশ্চেন পাবা, PDF, তারপরে হচ্ছে গ্রামার পার্টের সব কিছু পাবা, এখন রাইটিং পার্টের সব কিছু পেয়ে যাবা। এখন নতুন করে একটা ফোল্ডার অ্যাড করা হয়েছে, ওইখানে সব পাবা, সব সব শিট, হ্যাঁ। আচ্ছা, তো আজকে যেটা পড়ার বিষয় ট্রান্সলেশন, সেখানে চলে যাচ্ছে। দেখো, ট্রান্সলেশন ব্যাপারটা হচ্ছে এখানে ওই কোনো নিয়ম কানুন নাই, ঠিক আছে? কোনো নিয়ম কানুন নাই, এখানে জাস্ট তোমার আহ, কিছু জিনিস প্র্যাকটিস করতে হবে। তো আমরা এখানে 20টার মতো খুব গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন রাখছি, এগুলো প্র্যাকটিস করলেই, আমার মনে হয় 10টা প্র্যাকটিস করলে 11 নাম্বারটা যখন নিজে নিজে করতে যাবা একটু, তাহলে অনেকটাই নিজে নিজে তৈরি করতে পারবা। ট্রান্সলেশন বিষয়টা এরকম যে বাংলা থেকে ইংলিশ করা, তার মানে সেন্টেন্স মেকিং জানতে হবে নাকি? এবং সেন্টেন্স মেকিং জানতে হলে ইংলিশের সব টপিক সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হয়, এবং যেটা একদম মানে ঠোঁটস্থ মুখস্থ থাকতে হয় বা যেটার উপর খুব গুড কমান্ড থাকতে হয়, সেটা হচ্ছে টেন্স। টেন্স না জানলে কোনো সেন্টেন্স আসলে ওইভাবে তৈরি করাই যায় না। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন সেন্টেন্স, লম্বা সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স কিভাবে শুরু করা যায়, কিভাবে শেষ করতে হয়, এগুলো প্র্যাকটিস করতে করতে একটু আয়ত্তে চলে আসে, একটা সিচুয়েশনে চলে যায়, তখন আমরা এটা খুব ভালো করে পারি। তো আজকে দেখো এখানে টোটাল 20টার মতো আছে। আমি মনে করি তোমাদের পরীক্ষার প্রিপারেশন এই টপিকটাতে কি হওয়া উচিত, এই 20টা খুব সুন্দর করে পড়ে ফেলা উচিত, এই 20টা সুন্দর করে নিজের মতো করে প্র্যাকটিস করা উচিত। তাহলে এখন এখানে ব্যাপার হচ্ছে খুব একটা বেশি কমন আসে না, মানে দেখা গেছে ওই 1-2 বছর ভাগ্যক্রমে কমন আসছে, মানে গত বছরের কোনো একটাই আসছে এরকম হয়েছে, বাট
এর বাইরে দেখা গেছে নতুন নতুন কিছুই আসে কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে। তো কমন আসবে এটা আসলে আশা করা ঠিক না, বাট এই ধরনের প্র্যাকটিস করে গেলে এর মধ্যে কমন আসলে তো ভালো, না আসলেও পারবা, সেই তোমার হচ্ছে সিচুয়েশন তৈরি হয়ে যাবে। বুঝাইতে পারছি কথাবার্তা, প্রাইমারি গাইডলাইন কি কি বললাম, বুঝতে পারছি জি সবাই? স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা লেগে গেছে একটু, তাহলে আমরা শুরু করি, একটু প্র্যাকটিস করি কয়েকটা নাকি। দেখো প্রথমটা, শিক্ষা উন্নতির চাবিকাঠি। শিক্ষা দীক্ষায় যে দেশ যত উন্নত সে দেশ সব দিক থেকে তত সমৃদ্ধশালী। তবে শিক্ষাকে যুগের চাহিদা মাফিক হতে হবে এবং তা হতে হবে উন্নত মানের। দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষা যুগোপযোগী নয় এবং উন্নত মানেরও নয়। আচ্ছা, আমাদের শিক্ষার মান উন্নত করতে না পারলে অন্যান্য দেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না, এই স্ট্যান্ডার্ডের থাকবে। খেয়াল করো, মানে এখানে খুব কঠিনও না খুব সহজও না। আবার কোনো কোনো বোর্ড এমন আসছে একদম সহজ, যেমন এরপরে দেখবো একদম সহজ কিছু আসছে। তো এটা যেটাই আসুক না কেন পারতে হবে। এবং যারা পারবো না এটা নিয়ে এত মানারও কিছু নেই। আবার আরেকটা বিষয় আছে, ধরো শিক্ষা উন্নতির চাবিকাঠি এইটা পারি, আবার শিক্ষা দীক্ষা যে যত উন্নত এই লাইনটা পারি না, কিন্তু পরে যেটা আছে তবে শিক্ষাকে যুগে চাহিদা মাফিক হইতে হবে এইটা পারি। তো তোমরা চিন্তা করবা যে যতটুকু পারো ততটুকু লিখবা, মানে প্রথম লাইন পারছো ওটা লেখো, পরে সেকেন্ড লাইন জন্য একটু গ্যাপ দিয়ে থার্ড লাইন পারো সেটা লেখো, সেকেন্ড লাইন পারো না ওটা বাদ দাও। তো এইভাবে চিন্তা করবা, হ্যাঁ, বাট এমন একবার লিখো না যে ভুলভাল কিচ্ছু হচ্ছে না। কাইন্ড অফ যদি আংশিকও পারো তাও লিখে আসবা, এমন না যে একদম ছেড়ে দিয়ে আসবে। আংশিক পারলেও লিখবা, কিন্তু এমন না একদম ভুলভাল উল্টাপাল্টা লিখে আসছো, এরকম আবার করা যাবে না। কথা বুঝাইতে পারছি? স্যার মনে করেন আমি সেকেন্ড লাইনটা পারলাম না, ওটা আমি গ্যাপ দিয়ে তারপর আমি থার্ড লাইনে যাব এমন থার্ড কিছু, লাইনটি মানে লিখে গ্যাপ আসবে, হ্যাঁ। হ্যাঁ, হবে। গ্যাপটা একটু গ্যাপ দিবা, তারপরে থার্ড লাইন লিখবা। ওকে, মানে এখন তুমি যতটুকু পারো ততটুকু লিখবা, এখানে আসলে কিছু করার নাই তো। ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখো, শিক্ষা উন্নতির চাবিকাঠি, এডুকেশন ইজ দ্য কি টু প্রসপারিটি। উন্নতির চাবিকাঠি, কি টু, চাবিকাঠির কথার অর্থ হয় কি টু। এই যে এই ধরনের কথা ইংলিশ করতে করতে এগুলো আয়ত্তে চলে আসবে অনেকটা। শিক্ষা দীক্ষায় যে দেশ যত উন্নত সে দেশ সব দিক থেকে তত সমৃদ্ধশালী। দেখো এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন সমৃদ্ধশালী, চাহিদা মাফিক, যুগোপযোগী, তারপরে হচ্ছে উন্নত মানের, দুর্ভাগ্যবশত, এই যে কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো ডাইরেক্ট ইংলিশ অনেক সময় নাও পারতে পারো। তো এই কাছাকাছি ইংলিশ করতে হবে। আচ্ছা, এখন এখানে আছে যত উন্নত তত সমৃদ্ধশালী, তাহলে যত তত থাকলে এটার ইংলিশ করতে হয় দা মোর ডট ডট দা মোর, এই প্যাটার্নে, হ্যাঁ। এবং দা মোর দিয়ে সেন্টেন্স শুরু হয়, তাহলে ওইভাবে শুরু করো। দা মোর, শিক্ষা দীক্ষা যেহেতু যত উন্নত, দা মোর ডেভেলপড এ কান্ট্রি ইন এডুকেশন, তারপরে তত সমৃদ্ধশালী, দা মোর প্রসপারাস। খেয়াল করো কি বলছি, দা মোর ডেভেলপড, হ্যাঁ, দ্য মোর ডেভেলপড এ কান্ট্রি ইন এডুকেশন, যে দেশ শিক্ষা দীক্ষা যত উন্নত সে দেশ তত সমৃদ্ধশালী, তাহলে দ্য মোর প্রসপারাস ইজ ইট ইজ ইন অল অ্যাসপেক্ট। কি বলছি? দ্য মোর প্রসপারাস ইট ইজ ফ্রম অল অ্যাসপেক্ট, মানে সব দিক থেকে। ওরা কি লিখছে? দ্য মোর অ্যাডভান্সড। আচ্ছা, আমরা ডেভেলপড বলছি, একই কথা। এ কান্ট্রি ইন এডুকেশন অ্যান্ড কালচার, ও আচ্ছা, শিক্ষা দীক্ষা আছে, দেখো দীক্ষা, এই দীক্ষার কথা হচ্ছে কালচার, আর এডুকেশন মানে শিক্ষা, তাহলে শিক্ষা এবং দীক্ষা মানে এডুকেশন অ্যান্ড কালচার। দ্য মোর প্রসপারাস ইট ইজ ফ্রম অল অ্যাসপেক্ট, ওরা দিছে ইট ইজ ইন অল রেসপেক্ট, একই কথা। হ্যাঁ, অ্যাসপেক্ট মানে হচ্ছে বিষয় বা সব দিক থেকে যেটা বোঝায়, দিক। তো অ্যাসপেক্ট দিলেই ভালো হয় এখানে, ফ্রম অল অ্যাসপেক্ট। ওকে, সব বিষয় বা সব দিকে। তবে শিক্ষাকে যুগের চাহিদা মাফিক হতে হবে, যুগের চাহিদা মাফিক, নিডস অফ দ্য এজ। নিডস অফ দ্য এজ হচ্ছে চাহিদা মাফিক, যুগের চাহিদা মাফিক। তাহলে শিক্ষাকে যুগের চাহিদা মাফিক হতে হবে, তাহলে এডুকেশন মাস্ট বি, দেখো, ম্যাচড টু দ্য নিডস অফ দ্য এজ। তাহলে যুগের চাহিদা মাফিক হইতে হবে বা যুগের চাহিদার সাথে মিল খেতে হবে। তাহলে এডুকেশন মাস্ট বি ম্যাচড উইথ দ্য নিডস অফ দ্য এজ, এবং অ্যান্ড তা হতে হবে উন্নত মানের, অ্যান্ড ইট শুড বি অ্যাডভান্সড অর ডেভেলপড। ওরা কি দিছে? বাট এডুকেশন মাস্ট বি গিয়ার্ড আপ, আমরা বলছি ম্যাচড টু দ্য নিডস অফ দ্য এজ, হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড ইট মাস্ট বি হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, আমরা বলছি অ্যাডভান্সড, একই কথা, উন্নত মানের। ওই যে উন্নত এখানে অ্যাডভান্স দিছে, তো অ্যাডভান্সড এখানে লাগাই দিলাম, ওকে ফাইন। দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষা যুগোপযোগী নয়, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত আওয়ার এডুকেশন সিস্টেম ইজ নট আপডেটেড, যুগোপযোগী নয়, আপডেটেড, অ্যান্ড উন্নত মানের নয়, অ্যান্ড নট
ডেভেলপড অলসো। আচ্ছা, বা অ্যাজ ওয়েল, ছেড়ে দাও। আমাদের শিক্ষার মান উন্নত করতে না পারলে অন্য দেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। উই ক্যান নট ডেভেলপ আওয়ার এডুকেশন সিস্টেম, শিক্ষার মান বা শিক্ষার মান যেহেতু, তাহলে ইফ উই ক্যান নট ডেভেলপ অর ডেভেলপ দাও, ইফ উই ক্যান নট ডেভেলপ আওয়ার স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, আমাদের শিক্ষার মান উন্নত করতে না পারি, উই ক্যান নট কপ আপ, COPUP, কপ আপ মানে হচ্ছে তাল মিলিয়ে চলা। হ্যাঁ, উই ক্যান নট কপ আপ উইথ আদার কান্ট্রিজ। এই হয়ে গেল। পরে কি লিখছে দেখি, আনফরচুনেটলি দ্য স্ট্যান্ডার্ড অফ আওয়ার এডুকেশন ইজ নট আপডেটেড এন্ড বিলো দ্য মার্ক অ্যাজ ওয়েল। ওই যে উন্নত মানের নয় বলছে, দ্য বিলো দ্য মার্ক বলছে, ইজ নট আপডেটেড, ইজ নট ডেভেলপড বলছিলাম আমরা, ওটাই ভালো হয়েছে। তারপরে শুড উই ফেল টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ আওয়ার এডুকেশন উইল ফেল টু কিপ পেস উইথ আওয়ার আদার কান্ট্রি, একই কথা। তাহলে ইফ উই ক্যান নট ডেভেলপ দ্য স্ট্যান্ডার্ড অফ আওয়ার এডুকেশন উই ক্যান নট কপ আপ উইথ আদার কান্ট্রিজ। খুব সুন্দরভাবেই আমরা জিনিসটাকে দেখো মিলাইতে পারছি। এই যে একই ধরনের ইংলিশ হবে না, আমি একরকম বললে ওরা একরকম হয়, বাট কাছাকাছি কিন্তু মিলে যায়। এরকম নিজেদেরও চেষ্টা করতে হবে কাছাকাছি যাওয়ার। বুঝতে পারছো? স্যার যদি আনফরচুনেটলি এর বদলে ফর দ্য বেড লাক দি হবে? ফর দ্য ব্যাড লাক আসলে তো ওইভাবে ইউজ হয় না, ঠিক আছে, বাট তুমি বলতে পারো যে আনলাকিলি দিতে পারো, ঠিক আছে, অথবা জি স্যার। কি বলবো, ফর দ্য ব্যাড লাক তো ইংলিশে ওইভাবে ইউজ হয় না, ঠিক আছে। তাহলে এটা করলাম, পরবর্তী আরেকটা করি। দেখো কিছু সহজও আসে অনেক সময়। আষাঢ়ের শেষ দিন, আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি পরে পরে, চারিদিক অন্ধকার, খুব ছোট ছোট, খুব সহজ। তাহলে আষাঢ়ের শেষ দিন, ইট ইজ দ্য লাস্ট ডে অফ আষাঢ়, আকাশ মেঘে ঢাকা, দ্য স্কাই ইজ ফুল অফ অথবা কাভার্ড উইথ ক্লাউডস, বৃষ্টি পরে পরে, ইট ইজ অ্যাবাউট টু রেইন, এই যে পরে পরে হচ্ছে হচ্ছে, যাচ্ছে যাচ্ছে, খাচ্ছে খাচ্ছে, মানে প্রায় হচ্ছে হচ্ছে, এরকম, মানে পরে পরে মানে হচ্ছে না কিন্তু ভাব, কথা বুঝতে পারছো? এরকম যদি বলে যে হচ্ছে না কিন্তু ভাব বোঝাচ্ছে, তখন এই ধরনের সেন্টেন্সের ইংলিশ হয় হচ্ছে অ্যাবাউট টু। তাহলে ইট ইজ অ্যাবাউট টু রেইন, মানে বৃষ্টি পরে পরে ভাব, চারিদিকে অন্ধকার, দেয়ার ইজ ডার্কনেস এভরিওয়্যার, পথিক বারবার আকাশের দিকে তাকাচ্ছিল, দ্য পাসার্স বাই ওয়াজ লুকিং এট দ্য স্কাই, বারবার, এগেইন এন্ড এগেইন। ওকে, হয়ে গেল। It was the last day of Ashar. The whole sky was covered with cloud. It was about to rain. It was dark all around. The passerby was looking at the sky again. পুরাটাই past tense এ করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু যেখানে তাকাচ্ছিল বলছিল। তো দেখো খুব সহজও আসে অনেক সময়। এটা এইভাবে আসলে তো ভালোই। পরীক্ষায় নকল বর্তমানে এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পরীক্ষায় নকল বলতে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন, মানে আনফেয়ার মিনস ইন এক্সামিনেশন হ্যাজ বিকাম, পরিণত হয়েছে সামাজিক ব্যাধিতে। সোশ্যাল ম্যালেডি বলে, ব্যাধি মানে ম্যালেডি, হ্যাজ বিকাম এ সোশ্যাল ম্যালেডি রিসেন্টলি অথবা অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। এ বিষয়ে তোমার কি ধারণা? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? অনেকে মনে করেন, সাম পিপল থিঙ্ক, এটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। বিচ্ছিন্ন বলতে এটা কোনো আইসোলেশন ব্যাপার, মানে ইট ইজ নট অ্যান আইসোলেটেড ম্যাটার, এটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার না। আমাদের বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবস্থার মধ্যে এর মূল নিহিত রয়েছে। দ্য রুট অফ দিস সিচুয়েশন ইজ লাইড, রয়েছে, ইজ হ্যাজ লাইড ইন দ্য প্রেজেন্ট পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল কন্ডিশন। এই অবস্থা থেকে মুক্ত হতে না পারলে জাতি হিসেবে আমরা ধ্বংস হয়ে যাব। ইফ উই ক্যান নট এসকেপ ফ্রম দিস সিচুয়েশন উই উইল বি রুইন্ড অ্যাজ এ নেশন। দেখো কি লাগছে, নাও ইট ইজ কপিং ইন এক্সামিনেশন বা আনফেয়ার মিনস ইন এক্সামিনেশন হ্যাজ বিকাম এ সোশ্যাল ম্যালেডি। ওকে ফাইন, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, সরি, অ্যাবাউট ইট? এ বিষয়ে তোমার কি ধারণা? একই কথা, অনেকে মনে করেন, মেনি পিপল থিঙ্ক দ্যাট it is not an isolated matter, এটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার না। ফাইন, its root lies in our present political and social condition. We will be ruined as a nation if we cannot be free. আমরা বলছিলাম if we cannot escape from this condition বা situation we will be ruined as a nation, একই কথা ঘুরাইয়া লিখছি।
এখন কথা হচ্ছে যে আমি যেরকম বাংলা দেখে ইংলিশ বলে দিচ্ছি, আমার চিন্তা করতে হচ্ছে না, একসময় তোমরাও এই সিচুয়েশনে চলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, বারবার করতে করতে, হ্যাঁ এরকম করতে করতে সেন্টেন্স দেখতে দেখতে বলতে বলতে হয়তো চলে যাবে, বাট এখন না হলেও সমস্যা নাই, টেনশনের কিছু নাই। যতটুকু যেভাবে পারি মোটামুটি কাছাকাছি ইংলিশ লিখে দিলেও একটা মার্কিং চলে আসবে এখানে, ঠিক আছে? কারণ এখানে ভালো করার অ্যাকচুয়ালি কোনো উপায় নেই ওইভাবে, প্র্যাকটিস ছাড়া। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার সেন্টেন্স তৈরি করার এক্সপিরিয়েন্স হবে, তুমি এখানে তত ভালো করতে পারবে অ্যাকচুয়ালি। এটাই এখানকার মেইন কথাবার্তা আসলে। ঠিক আছে, বুঝাইতে পারতেছি? জি স্যার। জি স্যার। 4 নাম্বারটা তোমরা করো, খুব সহজ একটা, এটা তোমরা করো। বই পড়া একটি ভালো অভ্যাস। আচ্ছা আমি করে দিই, তোমরা করতে গেলে ইয়া হয়ে যায়। আচ্ছা, বই পড়া একটি ভালো অভ্যাস, রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। ওকে, জানতে চাইলে পড়তে হবে। ইফ ইউ ওয়ান্ট টু নো ইউ হ্যাভ টু রিড, তাই না? অনেকে বই পড়ে না। মেনি পিপল ডু নট রিড বুকস, বই পড়া আনন্দ হতে তারা বঞ্চিত। দে আর ডিপ্রাইভড অফ দ্য প্লেজার অফ রিডিং বুকস। বঞ্চিত বলতে ডিপ্রাইভ অফ, হ্যাঁ ডিপ্রাইভ অফ হচ্ছে বঞ্চিত হওয়া, তাহলে দে আর ডিপ্রাইভ অফ ফ্রম দ্য প্লেজার, সরি ডিপ্রাইভড অফ দ্য প্লেজার অফ রিডিং বুকস। কি করছে ওরা? রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, ইফ ইউ ওয়ান্ট টু নো ইউ হ্যাভ টু রিড, মেনি পিপল ডু নট রিড বুক, দে আর ডিপ্রাইভ। ঠিকই আছে, একই কথা, ওটা ঠিক। পরে একটা বই পড়া আছে, এটা তোমরা একটু বাসায় দেখে নিও, একটু সহজ। এটা দেখি, বাংলাদেশ এই যে এগ্রিকালচারাল কান্ট্রি, তাই না? কিছু কিছু শিল্প কারখানা গড়ে উঠলেও আচ্ছা গড়ে উঠলেও তাহলে কিছু কিছু সাম ইন্ডাস্ট্রিজ হ্যাভ, গড়ে ওঠা, তাই না? গড়ে ওঠা মানে গ্রো, তাহলে গড়ে উঠলেও বলতে বোঝাচ্ছে তোমার ইয়েট দিয়ে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে দো সাম ইন্ডাস্ট্রিজ হ্যাভ গ্রোন আপ, দেশটি এখনো শিল্পায়িত হতে পারেনি। স্যার দ্য বিল্ড কান্ট্রি আপ হবে না? গ্রোন, গ্রিউ গ্রোন। বিল্ড আপ দিলে? কি গ্রোড তো হয় না, গ্রো এর পাস্ট ফর্ম হচ্ছে গ্রিউ, পাস্ট পার্টিসিপল হচ্ছে গ্রোন, বুঝতে পারছো? জি স্যার। গ্রোড কোনো শব্দ নাই। তাহলে দো সাম ইন্ডাস্ট্রিজ হ্যাভ গ্রোন আপ বাট দ্য কান্ট্রি ইজ নট ইয়েট ইন্ডাস্ট্রিয়ালাইজড। ঠিক আছে, এর কৃষি স্বনির্ভর নয়। এগ্রিকালচার ইজ নট সেলফ ডিপেন্ডেন্ট, স্বনির্ভর নয়, বরং তার প্রায় সবটাই বৃষ্টি নির্ভর। মোস্ট অফ ইট ইজ ডিপেন্ডেন্ট অন রেইন। এখানে কি লিখছে? হোল অফ ইট ইজ ডিপেন্ডেন্ট অন রেইন, একই কথা। বৃষ্টির জন্য চাই মেঘ। আচ্ছা, ক্লাউড ইজ নেসেসারি ফর রেইন, মেঘ না হলে বৃষ্টি হয় না। ইফ দেয়ার ইজ নো ক্লাউড দেয়ার ইজ নো রেইন। ঠিক আছে, এখানে দেখো অনেকগুলোই আছে, হ্যাঁ তোমরা একটু নিজে থেকে প্র্যাকটিস গুলো করবা। আর আমরাও ক্লাসে এসে ধরো লাস্টের 10 মিনিট একদিন সিনোনিম অ্যান্টোনিম দেখলাম, ধরো একদিন এই পার্টস অফ স্পিচ চেঞ্জ দেখলাম, একদিন ট্রান্সলেশন দেখলাম, এইভাবে করেও আমরা কয়েকটা ক্লাসেও শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। একটু ঠান্ডা লেগে গেছে, সমস্যা হচ্ছে ক্লাস নিতে। আহ আশা করি বুঝাইতে পারছি, তোমরা একটু নিজে থেকে এগুলো প্র্যাকটিস করে নিতে পারবা। তারপরেও ক্লাসে তো আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করবোই, বাট এটা পুরোটাই এভাবে প্র্যাকটিস করে করে নিজের আয়ত্তে আনতে হবে। দুই এক লাইন দেখবা নিজে নিজেই তৈরি করতে পারতেছো, তখন তখন একটা সাহস থাকবে, কনফিডেন্স থাকবে, এবং এমনিতেও হবেও। প্র্যাকটিস করতে করতে এটা আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। বুঝাইতে পারছি? আর কোনো কনফিউশন আছে কি কারো? কোশ্চেন করতে পারো তাইলে, না শেষ করে দিব আজকে? স্যার এগুলোর পিডিএফ কি আপনি দিয়ে দিছেন? হ্যাঁ, আপলোড করে দিস। আচ্ছা আচ্ছা। এখন তোমরা এই যে আমি দেখাই, তোমরা এখন তোমরা হচ্ছে এরকম একটা ইয়া পাও, এই যে তোমাদের ঢুকলে যে এরকম ইন্টারফেস পাও না তোমরা, দেখো তো। মানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে তোমাদের, ঢুকলে তো এরকম দেখতে পারো। জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে প্রথমেই দেখবে লেকচার স্লাইড নামে একটা নতুন ফোল্ডার ঢুকছে। ওই ফোল্ডারে যে বোর্ড কোশ্চেন সব দেওয়া আছে একটা পিডিএফ এ, তারপরে গ্রামার পার্ট দেওয়া আছে সবগুলোর এক পিডিএফ গুলা,
রাইটিং পার্টের সব পিডিএফ গুলো দেওয়া আছে এখানে, মানে সব অ্যাকচুয়ালি আপডেট করা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, স্যার নেক্সট ক্লাসে কি পড়াবেন? নেক্সট ক্লাসে ওই যে দেখবো ইনশাল্লাহ, রিয়ারেঞ্জ অথবা পাঞ্চুয়েশন কিছু একটা দেখবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রাখছি আজকে।